दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। রামপুরের তো অন্যতম প্রাচীন পুজোগুলোর মধ্যে একটি হচ্ছে আপনাদের দেশগুরু ভট্টাচার্য বাড়ির পুজো। শোনা যায় নাকি এটি রামমোহন রায়ের মামার বাড়ির পুজো? হ্যাঁ, এটা রামমোহন রায়ের মামার বাড়ির পুজো এবং এটা দেশগুরু ভট্টাচার্য বাড়ির পুজো নামেও পরিচিত। রাজা রামমোহন রায়ের মা তারিণী দেবী হচ্ছে এই বাড়ির সদস্য ছিলেন। আচ্ছা, আপনাদের পুজোর বৈশিষ্ট্য যদি একটু বলেন। বৈশিষ্ট্য দেখুন, আমাদের একচালার ঠাকুরই পুজো হয় এবং আমাদের আগে যেটা ছিল যে কৃষ্ণ নবমী থেকে আমাদের পুজো শুরু হতো, যেটা আমাদের প্রথমে ঠাকুর ঘরে হতো, তারপর ষষ্ঠীর দিন থেকে আমাদের দুর্গাপুজোর মেন স্টার্টিংটা হতো। কিন্তু এখন কালের নিয়মে এখন মেম্বার্সরাও কমে গেছে, তো সেক্ষেত্রে একটা আর্থিকও দৈন্যতা কিছুটা এসছে, যে কারণে আমরা আবার সেই ষষ্ঠীর দিন থেকেই হয়। এবং এই বাড়ির অন্যতম বৈশিষ্ট্য একটি, সেটা হচ্ছে এই বাড়ির ঠাকুর প্রথমে বিসর্জন হতো, তারপরে আদার্স ঠাকুরের বিসর্জন এই বাড়ি থেকেই প্রত্যেকে, বা যে কটা বাড়ির পুজো হতো প্রত্যেকে এই বাড়ির অনুমতি নিয়েই বাকিটা বিসর্জন দিতে যেতেন। আপনাদের বাড়িতে তো একসময় টোল প্রথা ছিল, টোল বসতো। একদম, এখানে সংস্কৃত টোল ছিলেন এবং এখানকার যারা আমাদের পূর্বপুরুষেরা ছিলেন তারা সংস্কৃতের প্রত্যেকেই খুব স্টলওয়ার্ড ব্যক্তিত্ব ছিলেন এবং তারা প্রত্যেকেই এখানে শিক্ষাদান করতেন। তাদের হাতেই কি পুজো চলতো সেই সময়? একদম একদম, আমাদের দেশগুরু বাড়ির পুজো এই কারণেই বলা হয় কারণ অবিভক্ত বাংলা এবং আসামের কিছু অংশ, সেখানকার প্রত্যেক মানুষ এখান থেকে প্রায় প্রত্যেকেই এখানে দীক্ষিত হতেন এবং যে কারণে এখানকার মানে বৈশিষ্ট্যটাই একটা অন্যতম, যে এখানকার এত দীক্ষা নিত যে কারণে এই বাড়িটাকে গুরুবাড়ির পুজো বলে বলা হতো এবং তাদেরই অর্থানুকূল্যে, তাদেরই ইচ্ছায় এখানে কিন্তু অনেকটাই পুজোর আর কি সাহায্য হতো। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। নীল আকাশে সাদা তুলোর মতন মেঘ, বাইরে মৃদুমন্দ হাওয়া, কাশফুলের গন্ধ, এসব যেন জানান দিচ্ছে দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। আর দুর্গাপুজো মানেই যেমন বাঙালির শ্রেষ্ঠ উৎসব, ঠিক সেরকম ভাবেই এই পুজো একেবারে মানুষের মেলবন্ধন প্রত্যেক বাঙালির তাদের এই প্রিয় উৎসবের সঙ্গে। ঠিক সেভাবেই এই উৎসবের নানা কাহিনী বলতে বলতে এই মুহূর্তে আমরা রয়েছি হুগলির শ্রীরামপুরের দেশগুরু ভট্টাচার্য বাড়িতে। এই দেশগুরু ভট্টাচার্য বাড়ি এই হুগলি জেলার অন্যতম প্রাচীনতম যে দুর্গাপুজোগুলি রয়েছে তার মধ্যে একটি। আনুমানিক 600 বছর অতিক্রম করেছে এই দেশগুরু ভট্টাচার্য বাড়ির দুর্গাপুজো। শুধুমাত্র দেশগুরু ভট্টাচার্য বাড়ি বলে নয়, এই বাড়ির আরেকটি পরিচয় রয়েছে, তা হলো রাজা রামমোহন রায় তার মামার বাড়ি, অর্থাৎ যাকে বলা হয় আধুনিক জগতের পথিকৃৎ রাজা রামমোহন রায়, তার শৈশব কেটেছিল এই মামার বাড়িতে, তার এই মামার বাড়িতে দুর্গাপুজোর সঙ্গে। এখনো পর্যন্ত এই যে পরিবারের যে ফ্যামিলি চার্ট, তার মধ্যে উল্লেখ করা রয়েছে এই বিষয়টি। তবে দেশগুরু ভট্টাচার্য বাড়ির তাদের যে এই যে দুর্গাপুজো, তাদেরও পুজোর কিন্তু মাহাত্ম্য রয়েছে বিশেষ। কারণ এই বাড়ি কিন্তু ছিল হচ্ছে এক সময় এখানে যে ব্রাহ্মণদের যে টোল, সেই টোল এখানে চলতো। সেখানেই একেবারে সংস্কৃত মন্ত্র শেখা, বিভিন্ন পূজার রীতিনীতি শেখানো, এই সমস্ত কিছু কিন্তু দীর্ঘকাল যাবৎ চলে এসেছে এই বাড়িতে। এবং সেই যে টোলের যারা শিষ্য ছিলেন তাদের মারফতে কিন্তু এই পুজো শুরু হয়। যারা টোল নিয়ে এখানে এই যে টোল প্রথা চলতো এই এলাকায়, এই বাড়িতেই বসতো সেই টোল, এবং যেখানে শেখানো হতো বিভিন্ন পূজার আচরণ, পূজার বিধি, পূজার সামগ্রী, সেগুলি শেখানো হতো। ঠিক সেভাবেই তারাই কিন্তু যে সমস্ত সেই সময় যারা শিষ্যরা ছিলেন তারাই কিন্তু চালু করেছিলেন এই বাড়ির দুর্গাপুজো। এবং পরবর্তীতে রাজা রামমোহন রায়
তিনি তার মামার বাড়ি হিসাবে পরিচিত কিন্তু এই শ্রীরামপুরের দেশগুরু ভট্টাচার্য বাড়ি। তার শৈশবেরও কিন্তু বেশ দুর্গাপুজোর বেশ কিছুটা সময় কেটেছিল এই তারই মামার বাড়িতেই। যদিও বর্তমানে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি আগে আরেকটু যে বর্তমান যে অবস্থান তার থেকে আরেকটু এগিয়ে ছিল। পাশে রেল লাইন প্রতিষ্ঠিত হওয়ার কারণে যখন ব্রিটিশ আমলের রেল লাইন বসতে শুরু করে তখন সেই বাড়িকে সরিয়ে নিয়ে আসা হয়, কারণ তাদের বাড়ির ওপর থেকে রেল লাইন যায়। তবে বাড়িটি কিছুটা হলে পিছিয়ে নিয়ে আসা হয় এবং এই যে বাড়ি বর্তমানে এই বাড়িতেই দীর্ঘকাল যাবৎ টোল প্রথা চলেছে এবং এখানে ব্রাহ্মণ্যবাদ, যে ব্রাহ্মণদের পাঠশালা যেটা বলা চলে সেটি চলতো, তাদের হাত দিয়ে শুরু হয়েছিল এই পুজো। এখানে যে পুজো রয়েছে সেখানে দেবী দুর্গা এক চালার প্রতিমায় তাকে পুজো করা হয়, তার সঙ্গে থাকেন হচ্ছে তার ছেলে মেয়ে এবং বাহনকে নিয়ে একেবারে দেবী দুর্গা। তার যে পুজো আগে প্রথমা থেকেই সেই পুজো শুরু হয়ে যেত, তবে বর্তমানে ষষ্ঠী থেকে এই পুজো হয়। এই যে ঠাকুর দালান, সেই ঠাকুর দালানেরও একটু বিশেষত্ব রয়েছে। ঠাকুর দালানের বাদবাকি অংশ মেঝে থাকলেও যেখানে পুজো হয় সেটি কিন্তু রয়েছে সম্পূর্ণ মাটির এবং প্রতি বছর গঙ্গা মাটি দিয়েই কিন্তু সেই জায়গাটাকে রাখা হয় এবং এখানে মনে করা হয় পরিবারের লোকেদের বিশ্বাস যে মাটি যেহেতু সব থেকে পবিত্র, সব থেকে শুদ্ধ, সেই কারণে তার উপরেই দেবী দুর্গার পুজো হয়। এবং এই যে বাড়ি, এই বাড়ির মধ্যেই লুকিয়ে রয়েছে কিন্তু রাজা রামমোহন রায় তার শৈশবের গল্প। যেমনটা পরিবারের লোকজন বলছেন যে রামমোহন রায় তিনি কিন্তু একেবারে এই যে গোড়া হিন্দুত্ববাদ তার বিরোধী ছিলেন। তার হওয়ার পিছনেও তার কারণ রয়েছে। এক বছর দুর্গাপুজোয় এসে নাকি তিনি পুজোর বেলপাতা চিবিয়ে খেয়ে ফেলেছিলেন। সেই সময় তার যে প্রপিতামহ ছিল তিনি খুবই ক্রোধিত হয়ে গিয়ে তাকে বলেন যে তাকে অভিশাপ দেন যে তিনি নাকি বিধর্মী হবেন। পরবর্তীতে রামমোহন রায়ের মা তিনি যখন কাঁদতে শুরু করেন তখন তিনি বলেন যে আমি তো তিনি যে অভিশাপ দিয়েছেন তা তিনি ফেরোতে পারবেন না, কিন্তু বরঞ্চ যেটা করতে পারবেন তিনি এটি আশীর্বাদ দেন রামমোহনকে যে যাতে রামমোহন বিধর্মী হওয়ার পরেও যাতে তার জগৎজোড়া নাম হয় এরকম, এবং পরবর্তীতে তাই নাকি হয়। রাজা রামমোহন রায় তিনি নিজে এই গোড়া হিন্দুত্ববাদের বিরোধী হন, কিন্তু তার এই যে মামার বাড়ি, সে মামার বাড়ির সঙ্গে কিন্তু তার যে একটা সেই যোগসূত্র কিন্তু এখনো রয়েছে। এখনো পরিবারের সদস্যরা, পরিবারের যে ফ্যামিলি ট্রি সেটি দেখলে সেখানে কিন্তু রাজা রামমোহন রায়ের তার নাম কিন্তু এখনো পাওয়া যায়। রামমোহন রায়ের মামার বাড়িতে তার শৈশবের পুজো কেটেছিল এবং সেই পুজো চাইলে আপনারাও দেখতে আসতে পারেন। এটি হলো একেবারে হুগলির যে শ্রীরামপুর স্টেশনের একদম পাশেই দেশগুরু ভট্টাচার্য বাড়ি, যা রামমোহন রায়ের মামার বাড়ি হিসেবে পরিচিত। হুগলি থেকে রাহি হালদার, আজ তাক বাংলা।